সাংহাইয়ের মধ্যে একটা অঞ্চলকে প্রাচ্যের প্যারিস বলা হয়ে থাকে। তার কারণ হচ্ছে প্যারিসের আদলে একটা লোকালয় আছে, এর নাম সিনতিয়ান্দি। সিনতিয়ান্দি আসলে একটা রিনোভেটেড প্রজেক্ট। আমরা এবার সিনতিয়ান্দির দিকে যাই। সাংহাইকে একসময় বলা হতো প্রাচ্যের প্যারিস। প্যারিসের সাথে তার শুধু বাণিজ্যের যোগাযোগের জন্যই এ নাম হয়নি। ফরাসিদের সাথে চীনাদের অতিরিক্ত মাখামাখির কারণে সাংহাইয়ের একটা অঞ্চলও গড়ে উঠেছিল ফরাসি নগরের আদলে। এটাই সিনতিয়ান্তি। ফরাসিরা চলে যাওয়ার পরও কিন্তু বদলায়নি তার আদল, বরং সংস্কারিত হয়ে এ অঞ্চলটি নতুন করে প্রাণের সঞ্চার করেছে। হয়তো এ কারণে পশ্চিমা দেশের পর্যটকেরা সাংহাই এসে এই সিনতিয়ান্তিতে একবার না ঘুরে তাদের সফর শেষ করতে চান না। সিনতিয়ান্তি সবসময় প্রাণ প্রাচুর্যে ভরপুর। পর্যটকদের আনাগোনা বেড়ে যাবার কারণে অত্যাধুনিক শপিং মল, পর্যাপ্ত পরিমাণ পাব, ক্লাব, হোটেল ও রেস্টুরেন্ট নিয়ে পসরা সাজিয়ে বসেন এখানকার সাংহাইবাসীরা। দুপাশে দোকানপাটের মাঝখানে বেশ খোলা জায়গা। এই জায়গাটিকে জমজমাট করে রাখার জন্য দোকানগুলোর সামনে যন্ত্র নিয়ে বসে পড়েন কেউ কেউ। সুরের মূর্ছনায় প্রাঞ্জল হয়ে ওঠে সমস্ত চত্বর। সিনতিয়ান্তি শুধুমাত্র একটি বাণিজ্যিক এলাকা হিসেবে সীমাবদ্ধ হয়ে উঠেছে সাংহাইয়ের একটি প্রধান পর্যটন কেন্দ্র। আর আয়োজনগুলোকে অনেক বেশি প্রাঞ্জল করে রাখার জন্য এখানকার খোলা চত্বরে নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে বসেন দোকানদারদের নিয়োগ করা যন্ত্রীরা। তাদের যন্ত্র থেকে তোলা সুরের মূর্ছনায় আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এ চত্বর। অবশ্য শত বৎসর আগে সিনতিয়ান্তির এই আভিজাত্য আজকের এই রূপ লাবণ্যের ধারে কাছেও ছিল না। এক সময় এখানে ছিল কেবল স্থানীয় অধিবাসীদের ঐতিহ্যবাহী পুরনো ধাঁচের ঘরবাড়ি। এই সিনতিয়ান্দি জনপদটি ঐতিহাসিক কারণেও গুরুত্বপূর্ণ। 1921 সালে এই সিনতিয়ান্তিতেই প্রথম চীনা সাম্যবাদী দল প্রতিষ্ঠিত হয়। এখান থেকেই সাম্যবাদী আন্দোলন সমগ্র চীন জুড়ে ছড়িয়ে যেতে থাকে। মূলত চীন বিপ্লব সার্থক হওয়ার পরেই সিনতিয়ান্তির এই জাঁকজমকপূর্ণ রূপান্তর ঘটেছে। সবটুকু কৃতিত্ব অবশ্যই আধুনিক চীনের রূপকার মাও সেতুংয়ের। তার পাশাপাশি আরও একজনের নাম আছে। তিনি হলেন আমেরিকান আর্কিটেক্ট বেঞ্জামিন উড। সরু সরু কতগুলো অলিগলি নিয়ে এই লোকালয়, মাঝখানে বেশ খোলা জায়গা। এই জায়গাটিকে কনজারভেশন প্রজেক্ট হিসেবে নতুন করে নকশা করেন বেঞ্জামিন উড। তার এই পরিকল্পনায় তিনি নতুন কোনো স্থাপত্যিক উপাদান যোগ করেননি, বরং এমনভাবে তাকে সাজিয়েছেন যাতে এখানে এসে যে কেউ শত বছরের পুরনো আবহ খুঁজে পান। বেঞ্জামিন উড সিনতিয়ান্তি প্রথমবার দেখেই মুগ্ধ হয়েছিলেন, অনুভব করতে পেরেছিলেন এর অপার সম্ভাবনা। ঐতিহ্য কেবল জাদুঘরে সংরক্ষিত থাকবে এটা তার পছন্দসই ছিল না। ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে তিনি এমন একটা কিছু করতে চেয়েছিলেন যেখানে থাকবে প্রাণের স্পন্দন, যেখানে লোকজন খাবে দাবে, ঘুরবে ফিরবে, আড্ডা মারবে আর নিজেদের মতো আনন্দ করবে। ঐতিহাসিক স্থান মৃতপুরীর মতো নিস্তব্ধ হয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। সিনতিয়ান্তির ডিজাইনে প্রাচ্যের সাথে পশ্চিমা ধারার সংমিশ্রণটি চোখে পড়ার মতো। আর তাতে করে সিনতিয়ান্তি আবির্ভূত হয়েছে সম্পূর্ণ নতুন রূপে, পরিণত হয়েছে সমগ্র চীনের রোল মডেল হিসেবে। এখন সিনতিয়ান্তি শুধু চীনের জন্যই নয়, সমগ্র পৃথিবীর জন্যই একটি অনন্য নিদর্শন। 2002 সালে শেষ হয় 2.5 লাখ বর্গফুট এলাকা জুড়ে সংস্কারের কাজ। তারপর থেকে প্রাণবন্ত হয়ে ওঠে এই এলাকাটি।
আর সে কারণেই হয়তো নতুন চীনের আধুনিক সুউচ্চ ইমারতগুলোর পাশাপাশি তার পুরনো ঐতিহ্য নিয়ে এই সিনতিয়ান্তি অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে।